مسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين أما بعد পশ্চিম মধুগ্রাম জিনাহাট মধ্য সমাজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় মানুষের মধ্যে ইসলামটা শুধুমাত্র নাম থাকবে, শুধুমাত্র ইসলামটা তাদের মধ্যে নাম থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে পরিচয় হবে। ব্যক্তি নিজেকে পরিচয় দিবে সে মুসলিম, কিন্তু ইসলামের কোনো চিহ্ন তার মধ্যে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসুমুহু, কোরআনুল কারীম থাকবে কিন্তু কোরআনুল কারীমে শুধু লিখে থাকবে, লিখা ছাড়া আর কোনো কিছু কোরআনুল কারীমের মধ্যে, মানে আমাদের এই সমাজের মধ্যে লিখা ছাড়া কোরআনুল কারীমের আর কিছু থাকবে না। আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের সমাজের দিকে দেখি, আমাদের পারিবারিক অবস্থার দিকে দেখি, তাহলে দেখা যাবে বাস্তবিক একজন আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তাফসীর করতে পারে এরকম খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। পুরো ফেনী জেলাতে খুঁজলে হয়তো সামান্য কিছু মানুষ পাওয়া যাবে যারা পুরো কোরআনুল কারীমের অনুবাদ করতে পারে, তাফসীর করতে পারে। কিন্তু এই যে মনে করেন আমাদের যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে যদি আমরা খুঁজি এক এক করে, এই গ্রামগুলোতে কোরআনুল কারীম তাফসীর করতে পারে এরকম লোক খুবই অভাব। 2 নম্বর হচ্ছে, শুদ্ধ করে কোরআন পড়তে পারে এইরকম মানুষ যদি হিসাব করা হয় তাও হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে। হাতে গোনা কিছু মানুষ ছাড়া কোরআনুল কারীমের শুদ্ধ করে পড়তে পারে এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, মুশকিল। উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। মসজিদে কোনো কারণে মসজিদের ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের অনুপস্থিতিতে মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনিও হয়তো কোনো কারণে নাই। অনেক মুসল্লি মসজিদে উপস্থিত হয়েছেন, কিন্তু একজন মুসল্লিও সাহস করে ইমামতি করবেন এরকম মুসল্লি খুঁজে পাওয়া মুশকিল। কারণ হচ্ছে এই মুসল্লিদের মধ্যে এমন কোন মুসল্লি নেই যে ব্যক্তি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন। কোরআনুল কারীম যেহেতু তিনি জানেন না, তিনি সাহস করে সামনে এগিয়ে যাবেন, সরাত করাবেন, এই সাহস তার মধ্যে আসে না। আর কোরআনুল কারীমের আমল যদি আমরা দেখি, তাহলে এই সমাজের মধ্যে কোরআনের আমল নাই বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুদকে হারাম করেছেন, কিন্তু আমরা যদি খুঁজি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদের কাজ কারবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাচ গানকে আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু নাচ গানওয়ালা পরিবার খুঁজে পাওয়া বড়ই দুষ্কর, বড়ই মুশকিল। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে নাচ গান ঢুকে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় আজকে নাচ গান ঢুকে গিয়েছে। তাহলে আমরা কিসের ইয়েতে আছি আমরা যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব? আমরা অনেকেই মনে করি যে মাহফিলের মধ্যে হুজুর আসবে, আসার পরে একটু গরম বক্তব্য দিবেন, সরকারের বিরুদ্ধে কিছু কথা বলবেন, আর
মাঝখান থেকে একজন শ্রোতা উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, সবাই একটু স্লোগানের উত্তেজনায় সবাই আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন, এতটুকুই আমরা মনে করেছি আমাদের ইসলামের দায়িত্ব। আসলে এটাই ইসলামের দায়িত্ব নয়। ইসলামের দায়িত্ব হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনার নিজের জীবনকে, নিজের সমাজকে ইসলাম দ্বারা আলোকিত করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমাদের মধ্যে আজকে অনেকের মধ্যে, যেমন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, যুবক বয়সে যা করছি, যুবক বয়সে হয়তো রাজনীতি করেছি, গুন্ডামি করেছি, মাস্তানি করেছি, চুরি ডাকাতির সাথে আমার সম্পর্ক ছিল, কোন রাজনৈতিক দলের ক্যাডার ছিলাম, মানুষদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছি, কিন্তু বুড়া হয়ে গেছে, এখন আর শক্তি নাই গায়ে, দাড়ি টাড়ি রেখে দিয়ে মোটামুটি মসজিদে গিয়ে এক চিল্লা দিয়ে আমি চিন্তা করছি যে যাক, মোটামুটি আমি আল্লাহর বড় বুজুর্গে পরিণত হয়েছি। আমাদের চিন্তা আজকে এখানেই চলে এসেছে, এখানেই আমাদের চিন্তা। এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। আপনাকে সালাত যেভাবে আপনি পরিপূর্ণরূপে মসজিদে আদায় করবেন, যাকাত যেভাবে প্রত্যেক বছর আপনি আদায় করবেন, সিয়াম যেরকম আপনি পালন করবেন, হজ যেরকম আপনার ফরজ আপনি পালন করবেন, তেমনি ভাবে ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আপনি প্রচেষ্টা করবেন। তেমনি ভাবে কুরআনুল কারীম শুদ্ধভাবে শেখার জন্য, কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আপনার প্রচেষ্টা থাকবে। কিন্তু যদি আপনার প্রচেষ্টা না থাকে, তাহলে আপনি কিসের স্লোগান আর কি সমাজের মধ্যে আছেন, নিজেকে মুসলিম পরিচয় দেওয়া ছাড়া আর কিছু আপনার মধ্যে বিদ্যমান থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবগা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শুধুমাত্র মুসলিম নামটা থাকবে, শুধু নিজেকে পরিচয় দিবে মুসলিম। ওয়ালা ইয়াবগা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কুরআনুল কারীমে শুধুমাত্র খত থাকবে, লেখা থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে খুবই জাকজমক, খুবই সুন্দর, কিন্তু সেই মসজিদগুলোতে হেদায়েত থাকবে না। আজকে দেখুন না, আমাদের এই ফেনী জেলাতে যদি আপনি চিন্তা করেন, এমন কোন মসজিদ আপনি খুঁজে পাবেন না যে মসজিদে ফ্যান নাই, খুঁজে পাবেন না। শহর কেন্দ্রিক প্রায় মসজিদে এসির, এয়ার কন্ডিশনের ব্যবস্থা হয়ে গিয়েছে, এবং গ্রামে গঞ্জে একটু বড় মসজিদ যেগুলো, সেগুলোর মধ্যে এসির ব্যবস্থা আছে। ফ্যানওয়ালা মসজিদ আপনি খুঁজে পাবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি খুঁজে পাবেন না, চেষ্টা করেন, খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে কোনো ফ্যান ছিল না, কোনো এসি ছিল না, ভালো কোনো ছাদের ব্যবস্থা ছিল না, বসার জন্য কোনো টাইলস ছিল না, ফ্লোরের ব্যবস্থা ছিল না, কিন্তু সেই মসজিদ ছিল ঈমানে পরিপূর্ণ। কিন্তু আজকে আমাদের এসি আছে, ফ্যান আছে, টাইলস আছে, ফ্লোর আছে, সবই আছে, রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য সবই আছে, কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে ঈমানের অভাব। এজন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের আগে, কিয়ামতের আগে মুসল্লিরা মসজিদে এসে সালাত আদায় করবে, কিন্তু এই মুসল্লিদের মধ্য থেকে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আপনারা যদি একটু উপলব্ধি করেন, মসজিদে আসছেন, সালাত আদায় করছেন, কিন্তু আপনার সালাতটা হয় নাই, আপনি ইমানদার না, তাহলে মানে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আপনার কি ভাবার এখনো সময় হয় নাই? আপনি কি ভাববেন না? আপনি কি চিন্তা করবেন না? আপনি কিসের আশায় বসে আছেন? কিসের আশায় আপনি বসে আছেন? কখন আপনার দৃষ্টিশক্তি, কখন আপনার ব্রেনকে আপনি কাজে লাগাবেন? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন। কিন্তু আজকে আমরা এমন মরা হয়ে গিয়েছি, এই প্রশ্নগুলো আমরা নিজেকে নিজে করতে পারি না। আমরা ভুলে গিয়েছি আমরা আমাদের বাপদাদার সম্পত্তির জন্য সবাই পাগল, সবাই বাপদাদার সম্পত্তি পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। খালি বাবার চোখ বন্ধ হতে দেরি, বাবার চোখ বন্ধ হওয়াতে খুশি হয়ে আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই যে আমার বাবা মারা গেছে, এতদিন পরে আমি সম্পত্তির মালিক হয়েছে।
খুশিতে মানুষ খাওয়ার, সম্পত্তির মালিক হয়েছে এই আশায়। কিন্তু এই লোকগুলো, তাদের আসল বাবা যিনি, তার বাবা ওই বাড়িতে যাওয়ার জন্য কারো কোনো চিন্তা নাই, কারো কোনো সামান্য পরিমাণ ফিকির নেই। সেটা হচ্ছে আমাদের জান্নাত। ওই জান্নাতে যাওয়ার আমাদের কোনো ফিকির নাই। জান্নাত আমাদের বাবার বাড়ি। ওই জান্নাতের ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাবেন। আমরা তো আমাদের বাবা মারা যাওয়ার সাথে সাথে আমরা বোনদের হক মেরে হলেও, তাদের হক মেরে হলেও আমরা নিজেরা সম্পত্তিগুলো ভাগাভাগি করে নিয়ে যাই। ছেলেরা যারা আছে তারা তাদের বোনদের সম্পত্তিগুলো মেরে দিয়ে নিজেরা ভাগাভাগি করে নিয়ে যায়। কিন্তু আল্লাহর যে জান্নাত, আমাদের ওই বাবার বাড়ি, সেটাকে আমরা ভাগাভাগি করে নিতে পারবো? আমরা ভাগাভাগি করে নিতে পারবো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই জান্নাতের মালিকত্ব দান করেন, ওই বাবার বাড়িতে যদি আমাদেরকে থাকার সুযোগ করে দেন, তাহলেই আমরা ওই বাবার বাড়িতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই জান্নাত, যে জান্নাতে আমি আমার মুত্তাকি ঈমানদার বান্দাদেরকে ওয়ারিশ বানাবো। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তাদেরকে আমি ওই জান্নাতের ওয়ারিশ বানাবো। আপনি শুধু মনে করছেন যে সামান্য একটু মুখে মুখে ইসলামের কথা বলে আপনি জান্নাতের ওয়ারিশত্ব পেয়ে যাবেন, সে আশায় বুক বেঁধে রেখে কোনো লাভ নেই। আমি অনেক জায়গায় অনেক ভাইদেরকে মাহফিলের মধ্যে, জুমার খুতবার মধ্যে প্রশ্ন করি যে জান্নাতের রাস্তা সহজ না কঠিন? কি বলেন, আপনাদের কি মনে হয়, জান্নাতের রাস্তা সহজ না কঠিন? কঠিন, অত্যন্ত কঠিন। কিন্তু অনেকেই মনে করে জান্নাতের রাস্তা সহজ, করে শুধু চোখ বন্ধ হলে টুক করে জান্নাতে ঢুকে যাবে। আমাদের চিন্তা হয়ে গিয়েছে এরকম, কিন্তু আসলে জান্নাতের রাস্তা এত সহজ নয়, ভয়ঙ্কর কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর একটা সিরাত প্রতিস্থাপিত করবেন, যেটাকে আমরা বলি পুল সিরাত। ওই পুল সিরাতে প্রত্যেক মুমিন বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে ওই পুল সিরাত পার হতে হবে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। প্রত্যেক ব্যক্তিকেই ওই সিরাতটা পার হতে হবে। সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ওই সিরাতের দীর্ঘত্ব কতদিন? 30 থেকে 40 বছর পর্যন্ত ওই সিরাতের পথ। আপনার 40 বছরের পথ, আপনি চিন্তা করেন, এতদিনের পথ আপনাকে অতিক্রম করে যেতে হবে। আর এই পথ হচ্ছে কতটুকু? পথের সিফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, এটা অন্ধকার কালো রাত্রির মতো, সেখানে কোনো আলো নেই। আর এটা চুলের থেকেও চিকন, আদাক্কুম মিনাশ শা'r ওয়া আহাদ্দুম মিনাল হাদীদ, লোহা থেকেও অর্থাৎ ব্লেড থেকেও ধারানো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের মালিকত্ব আমাদেরকে দান করবেন আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি। যদি তাকওয়া না থাকে তাহলে আমরা ওই জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ঈমানের পরে, ঈমান আনয়নের পরে আমাদের তাকওয়ার পরিচয় বহন করবে এমন একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আমরা সবাই জানি। ওই ইবাদতের জন্য প্রতিনিয়ত মুয়াজ্জিন মসজিদ থেকে 5 বার দৈনিক ডাকেন, 5 বার প্রতিদিন ডাকেন। এমন কোন আর ইবাদত নেই যে ইবাদতের জন্য এতবার ডাকা হয়। শুধুমাত্র নামাজ বা সালাতের জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়বার ডাকেন? 5 বার ডাকেন। কত সুন্দর করে আমাদেরকে ডাকার ব্যবস্থা করেছেন। হাইয়া আলাস সালাত, আসো সালাতের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব আপনাকে ডেকেছে, কিন্তু আপনি শুনেও না শোনার ভান করে পড়ে আছেন, আপনি সালাত আদায় করেন না। আপনার এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? যে ঈমান আপনাকে সালাত পড়তে দেয় না, যে ঈমান আপনাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করে না, যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, ওই ঈমান দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব সালাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
প্রতিদিন সলাতের জন্য 5 বার করে ডাকা হচ্ছে, কিন্তু আমরা সলাতের জন্য ওই আহ্বানে সাড়া দেই না। প্রথম প্রশ্ন আমাদের মুসল্লিদের পক্ষ থেকে আসা দরকার আমাদের ইমাম সাহেবদের কাছে, যে কোন ইমানদার, কোন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যদি সলাত আদায় না করে তিনি কি মুসলিম থাকবেন না কাফের হয়ে যাবেন? এই প্রশ্নটা আসা দরকার। এই প্রশ্ন যদি আসে আমাদের কাছে, আমরা কি উত্তর দিব? মনে করেন আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন এসেছে যে একজন ব্যক্তি সালাত আদায় করে না, সে কি মুসলিম না অমুসলিম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল ইসলামি তারকুস সালাহ, আমাদের মাঝে এবং আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না তার মুসলিমের মধ্যে থাকার সুযোগ নেই। কিয়ামতের দিন যখন অসংখ্য মানুষ জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসের সাকারে নিয়ে আসলো, জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করেছিলাম না। তাহলে এই সালাত যদি আপনি আদায় না করেন, আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর আমরা মনে করছি আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমান মজবুত, আমি মূল্যের সাথে সাথে জান্নাত, আমি মসজিদে কিছু টাকা দিয়ে দিব, মসজিদের হুজুরদেরকে টাকা দিয়ে দিব, হুজুররা দোয়া করে খতম করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তায় আমি বসে আছি। বিশ্বাস করেন, যদি আপনি সালাত আদায় না করেন, খতম, মসজিদে টাকা দেয়া, হুজুরকে টাকা দেয়া, নামাজের কাফারা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজের কোনো কাফারা নেই যে কাফারা আপনি মৃত্যুর পরে আদায় করবেন। কিন্তু আমাদের অনেক হুজুরদের পক্ষ থেকে এইরকম একটা ফতোয়া তারা দিয়ে থাকেন যে নামাজ, এক ওয়াক্ত নামাজের জন্য মানে কাফারার ব্যবস্থা করেছে। এক জায়গায় গিয়েছে, ফেনীতে এক মসজিদে গিয়েছে, যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে নামাজের কাফারা কত। ওই মসজিদে ঘোষণা দিয়েছে, মানে ওই মসজিদ থেকে তাকে ফতোয়া দেওয়া হয়েছে, এক ওয়াক্ত নামাজের কাফারা 600 টাকা, আমাদেরকে দিয়ে দেন। 3 বছর তিনি সালাত আদায় করেন নাই, এবার এক ওয়াক্ত যদি হিসাব করেন 3 বছরে কত ওয়াক্ত হয়, এত ওয়াক্তের টাকা আমাদেরকে দিয়ে দেন, তাহলে তার সালাত আদায় না করার যে গুনাহটা আছে সেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাদের পছন্দ হয় নাই, তারা আরেক মসজিদে গিয়েছে, বড় বড় মসজিদ, আমি নাম বললাম না, আরেক মসজিদে গিয়েছেন। যাওয়ার পরে ওই মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে জিজ্ঞেস করলেন যে আমার এই অমুক আত্মীয় এতদিন সালাত আদায় করে না, কি করতে পারে? বলছে যে প্রতি ওয়াক্তের জন্য 400 টাকা করে দিয়ে দেন। আগের মসজিদে বলেছে 600 টাকা, এই মসজিদে বলে 400 টাকা। বিশ্বাস করেন, আপনি সালাত আদায় করেননি, আপনার সালাত কোন কাফারা দিয়ে, পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আপনার এই সালাতের গুনাহ আপনি মাফ নিয়াতে পারবেন না। যে সালাত আপনি আদায় করেন না ইচ্ছাকৃতভাবে, সেই সালাতের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন, সিজদায় পড়ে যান, অতিরিক্ত নফল সালাত আদায় করেন, প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু কাজা দিয়ে, টাকা দিয়ে আপনি সালাতের মাফ নিতে পারবেন না। যদি কাজার মাধ্যমে, মানে টাকা দেওয়ার মাধ্যমে সালাত মাফ হতো, যারা বড় বড় ধনী আছে তারা কেন সালাত আদায় করত? আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে, নামাজের কোনো কাফারা নেই, এই কাফারার কোনো হাদিস নাই। কোন আল্লাহর বান্দা যখন রোজা রাখতে পারে না, বুড়া হয়ে গেছে, এমন বৃদ্ধ যে আর সুস্থ হওয়ার, স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, তিনি প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে যদি খাওয়াই দেন, তাহলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, রোজাটা হয়ে যাবে। অথবা তার যদি সিয়াম থেকে যায়, তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি তার পক্ষ থেকে সিয়ামটা রেখে দেয়, তার পক্ষ থেকে সিয়ামটা আদায় হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি সালাত পড়ে নাই, সে সালাত যদি তার পক্ষ থেকে কেউ আদায় করে অথবা কাজা কাফারা দেয়, টাকা দেয়, সেটা আদায় হবে না। সালাতের কোনো সমকক্ষ কিছু নেই, সালাতের সমকক্ষ কিছু হতে পারে না। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে না, তার স্থানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা
মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রিয় ভাইয়েরা, আমরা যারা সালাত আদায় করি, এই সালাত আদায়ের ফজিলত কি আমাদেরকে একটু জানা দরকার। মনে করেন আপনি এমন একটা জায়গায় যাবেন যে জায়গাটা সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনাকে বলা হলো যে কক্সবাজার যাবেন, আপনি কক্সবাজার গিয়ে আপনি ঘুরে চলে আসবেন, বাসে যাবেন, বাসে করে চলে আসবেন। আপনি হয়তো রাজি হবেন না, কিন্তু আপনাকে যদি বলে যে কক্সবাজারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সাগরের বিচ আছে, তারপরে সেখানে সাগরের স্রোত আসে, যে ব্যক্তিগুলো কোনোদিন দেখে না তার দেখার প্রতি একটা আকর্ষণ জাগবে, সে সেখানে দেখতে যাবে। ঠিক সালাত আমরা যারা আদায় করি, সালাতের ফজিলত জানার পরে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যাবে। আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সালাত আদায় করতে পারবো, এবং এই সালাত আদায় করতে গিয়ে আমরা কোনো কষ্ট ফিল করব না। অনেকে সালাত আদায় করাকে অনেক কষ্টের কাজ মনে করে, কিন্তু যখন আপনি ফজিলত জেনে যাবেন, আপনার জন্য এটা কোনো কষ্টের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি জানো সালাতের উদাহরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না বাবা আহাদিকুম বিনাহরিন, যদি তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা নদী অতিক্রম করে, কারো বাড়ির পাশ দিয়ে একটা নদী অতিক্রম করে, আর ওই ব্যক্তি নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, তার ওই 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে আর কোনো ময়লা কি থাকবে? স্বাভাবিকভাবে আমরা যারা শীতের দিনে আমরা হয়তো অনেকেই প্রতিদিন গোসল করি না। শীতের একটা ভয় আছে, শীত লাগলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। 2-3 দিন পর পর অনেকেই গোসল করেন, 2-3 দিন পর পর গোসল করা যেতে পারে। আর ইসলামের বিধান হচ্ছে কমপক্ষে 7 দিনে একবার গোসল করবে, 7 দিনে একবার গোসল করবে। কিন্তু আমরা আমাদের এই অঞ্চলগুলোতে আমরা প্রতিদিন গোসল করি। আবার আফ্রিকার দেশগুলোতে যদি যান, সেখানে আফ্রিকার দেশগুলোতে মাসেও তারা একবার গোসল করে না, কারণ তাদের পানির সংকট। আমরা 2-3 দিনে গোসল করলে আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের কেউ তোমাদের বাড়ির পাশ দিয়ে অতিক্রান্ত নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটা 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যদি কেউ প্রত্যহ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে মুছে কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর রমাদানু ইলা রমাদান ওয়াল উমরাতু ইলা আল উমরা ওয়াস সালাতু ইলা সালাহ, এক উমরা থেকে আরেক উমরা, এক রমাদান থেকে আরেক রমাদান, এক সালাত থেকে আরেক সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যবর্তী যত গুনাহ আছে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সালাত যদি আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আখিরাতের হিসাব নিকাশকে সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব করা হবে সালাতের। এই সালাতের হিসাবে যে ব্যক্তি পার পেয়ে যাবে, যে ব্যক্তি সালাতের হিসাবে পাস করে ফেললো, সালাতের হিসাবে পাস করার পরে বাকি অন্যান্য যে হিসাবগুলো হবে, তার যাকাতের হিসাব আছে, সিয়ামের হিসাব আছে, তার আমল আখলাকের হিসাব আছে, তার অন্যান্য দান সাদাকার হিসাব আছে, যত হিসাব আছে সমস্ত হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যে সালাতের এই জায়গায় যদি আপনি পার পেয়ে যান, আপনার অন্যান্য জায়গাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সালাতের জায়গায় পার না পান, তাহলে আপনি সব জায়গায় ফেল। মনে করেন আপনি বিদেশে যাবেন, বিদেশে গেলে প্রথমত বিদেশ যেতে হলে আপনাকে ইমিগ্রেশন পার হতে হয়। ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত একজন ব্যক্তি টেনশনের মধ্যে থাকে, সে কি যেতে পারবে কি পারবে না। ইমিগ্রেশন থেকে তাকে বেরো করে দিতে পারে, সবকিছু ঠিক আছে, ভিসা পাসপোর্ট সব ঠিক আছে, কিন্তু ইমিগ্রেশনে যদি কোনো কারণে তাকে আউট করে দেয়, সে আর বিদেশ যেতে পারবে না। ইমিগ্রেশন
সে ক্রস করে ফেললো, এরপরে তার যদি কোনো সমস্যাও তৈরি হয় তাই সে বিদেশ যাওয়াটা তার মোটামুটি নিশ্চিত। বিশেষ বড় ধরনের কোনো সমস্যা যদি না থাকে তার প্লেনে উঠা নিশ্চিত, সে প্লেনে উঠতে পারবে। ঠিক আমরা যদি সলাতের এই জায়গায় যদি আমরা পার পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম ইমিগ্রেশনে যদি আমরা পার পেয়ে যাই, অন্যান্য কাজগুলোকে সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন, সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ করে দেন, প্রতিনিয়ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আমাদের প্রিয় ভাই আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম অতিথি বিশিষ্ট আলেম দ্বীন শাইখ মুহাইমিন সাহেব এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে জ্ঞান গর্ব আলোচনা করেছেন। সালাত না করার কারণে জাহান্নামে যেতে হবে বিস্তারিত তিনি আলোচনা করতে পেরেছেন। আরো যদি সুযোগ থাকতো তাহলে এটা সম্পর্কে এই গভীর পাণ্ডিত্য যে অর্জন করার জন্য আমাদের দরকার সময়, ওই সময়টা আমাদের কাছে এখন নেই। যে আল্লাহ আয়াতে